রাধে রাধে, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিমি ব্লগ 260তে তোমাদের সকলকে স্বাগত। আগে বলো তোমরা সকলেই কেমন আছো? আই হোপ তোমরা সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। বড্ড গরম পড়েছে জানো তো। এই গরমে সকাল সকাল একটু উষ্ণ গরম জল দিয়ে লেবু জল করলে আমার ছেলে আর বর একটু খায়। তার জন্যই তাদের জন্য গরম জল দিয়ে লেবু দিয়ে একটা শরবত করে রাখি সবার প্রথমে তাদের দুজনের জন্য। আমি কিন্তু খাই না। লেবু খেলে নাকি সবাই বলে স্লিম হয়। আমি তো এমনিই এত রোগা, সবাই বলে হাওয়া দিলে নাকি আমি উড়ে যাব। তাই আর কি আমি লেবু জলটা খাই না। আমার তো খুব চায়ের নেশা, চা খাই। তো যাই হোক, আজকে সকাল থেকে কাজের চাপটা একটু বেশি, জানোই তো আজকে ভোট গণনা, বাড়িতে সবাই রয়েছে, কাজের চাপটাও খুব পরিমাণ মতন। তাই সকাল সকাল আগে ওদের কাজটা সেরে নিলাম, নিয়ে আগে বিছানাটাকে একটু পরিপাটি করে গুছিয়ে নিই। আর কি বলো তো, আমাদের ঘরটা তো খুবই ছোট্ট, আর নাইবা থাকতে পারে দামি ফার্নিচার, নাইবা থাকতে পারে দামি আসবাব, কিন্তু যেটুকুনি আছে ওইটুকুনিকেই নিজের মতন করে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, ঘুম থেকে উঠে বাসি বিছানাটা যদি ভালোভাবে গুছানো থাকে, পরিষ্কার থাকে, তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর মনটাও ফ্রেশ ফ্রেশ লাগে। তার জন্য কিন্তু সকালবেলা উঠেই আগে সবাই যখন ঘুম থেকে উঠে পড়ে, মানে আমি আর আমার হাজব্যান্ড, ছেলে তো ওই ঘরে ঘুমাচ্ছে, ছেলে এখনও ওঠে নেই, আর উঠলে পরে তারপরে ওর ঘর কাজ শুরু হবে। তো দেখো, ছেলের ঘরের দরজা এখনও বন্ধ, আর এইখানে আমি সব কিছু মুছে নিচ্ছি। প্রতিদিন মানে এত ধুলো পড়ে, তুমি প্রতিদিন মুছলেও মনে হবে যেন ধুলোটা লেগেই থাকে। ধুলোটা কিছুতেই মানে ঘর থেকে যেতে চাইছে না। আর তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে একটা ছোট্ট ডগি ক্যান্ডি সোনা আছে। তো তার কিন্তু এখন মানে প্রচণ্ড লোম উঠছে, আর যা এত লোম উঠছে মানে তোমাদেরকে কি বলবো, মানে লোমগুলোকে কিছুতেই মানে সরাতে পারছি না। দুবার তিনবার ঝাড় দিলেও মানে লোম রীতিমতো উঠছে। তো যাই হোক, এইখানে দেখো প্রত্যেক দিন করা সত্ত্বেও কিন্তু অনেক ধুলো উঠছে। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ধুলো উঠছে। তো এইখানে আমি সব কিছু মুছে নিচ্ছি। তো প্রতিদিনই এই মোছাগুলো কিন্তু নিয়মিত কাজ। একটা মেয়ে যদি হাউস ওয়াইফ হয়, তার সংসারে অনেক কাজ থাকে, কিন্তু সেটা সবাই বুঝে না। অনেকেই ভাবে যে সারাদিন বাড়ি বসে কি করোই, এই তো 4টে রান্না করছো আর এই কাজ করছো। কিন্তু ঘর গুছিয়ে রাখিয়ে তাদের মনের মতন খাবার পরিবেশন করা, সেটাও কিন্তু অনেক কাজ। সেই কাজটা কিন্তু কেউ চোখে দেখে না। তার জন্যই এই ধরনের ভিডিও করে সবাইকে বোঝানো যে ঘরে একটা সংসারে কতটা কাজ থাকে। সেইভাবেই নিয়মিত সব কাজ নিজের হাতেই গুছিয়ে করতে হয়। আর এই কাজগুলো কিন্তু আমার সঙ্গে হাতে হাত দিয়ে কেউ করে না, আমার কাজগুলো আমারই করতে হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি টেবিল সব মোছামুছি হয়ে যাচ্ছে, কারণ আজ মঙ্গলবার, আর মঙ্গলবারে আমাদের ঘরে হয় নিরামিষ রান্না, যার জন্যই আর কি এতটা মোছামুছি পরিষ্কার করা। তো দেখো, নতুন জগে জল ঠল ধুয়ে ঠুয়ে আবার জল ভরে নিয়েছি, কারণ নিরামিষ আর আমিষটা ব্যাপার রয়েছে, যার জন্য এইখানে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে আমি আমার গুডি সোনাকে খাইয়ে দিচ্ছি। ও কি জানো তো, একা একা কিছুতেই খায় না। ওর পাশে যদি খাবার রেখে তুমি সারাদিন রেখে দাও, খাবারটা কিন্তু সেইভাবেই থাকে, ও কিছুতেই খায় না। তো যাই হোক, ওকে প্রত্যেক দিন এই একটা ডিউটি, দুবেলা করে মানে বসতে হয়। বসে যখন ও খাবার এন্তুটা পেয়ে যায়, তখন কিন্তু ও নিজে নিজে খায়, কিন্তু স্টার্টিংটা কিন্তু আমাদেরকে করিয়ে দিতে হয়। আর খুবই আদরের আমাদের ক্যান্ডি সোনা, ওর যদি কিছু হয় আমাদেরও মনটা খুবই কষ্ট পায়, আর আমরাও সত্যিই কষ্ট পাই। ওরা তো পশু, কিছু বলতে পারে না, আমাদেরই বুঝে নিতে হয়, তাই না? আর এইখানে আমি আমার ক্যান্ডি সোনাকে খাইয়ে তাড়াতাড়ি করে চলে যেতে হবে স্নান করতে, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই। তো চলো স্নান করে আসছি। এইখানে স্নান করে চলে এসেছি, আর এখানে দেখো আমার লাড্ডু আর মাধব শুয়ে আছে এখন পর্যন্ত। তো তাদেরকে আদর করে ঘুম থেকে তুলতে হয় প্রত্যেক দিন। তারাও তো খুবই ছোট, তারাও তো বলতে পারে না, তার জন্য তাদেরকেও দুজনকে ঘুম থেকে তুলতে হয়। আর আমার গোপাল সোনাদের সংসারের কাজ কিন্তু প্রচুর বেশি থাকে, যার জন্য গোপাল সোনাদেরকে বাসি কাজটা সেরে আমি গোপাল সোনাদেরকে আগে তুলে সকালবেলার সেবাটা আগে দিয়ে দেওয়ার চেষ্টা করি, আর বাকি
কাজগুলো আস্তে আস্তে করার চেষ্টা করি। কারণ কি বলো তো, গোপাল সোনাদের যদি সকালবেলাটা না দিতে পারি না এই সময়টায়, তারপরে কিন্তু অনেকটা বেলা হয়ে যায়, তখন কাজের আর তালগোল পাই না আর কি। যার জন্য এখানে গোপাল সোনাদেরকেও তুলে নিয়েছি আর মঙ্গলবারের বজরঙ্গলি পুজো দিয়ে দিচ্ছি। আর আমার সিংহাসনে তো ঠাকুরে মেলা বইছে, এখানে দেখতেই পাচ্ছ এত ঠাকুর যে সিংহাসনে আমার জায়গা হয় না। তো যাই হোক, ঠাকুরের পুজো মন দিয়ে বজরঙ্গলির পুজো করছি, হনুমান চালিসা পড়ে পুজোটি এখানে শেষ করব। আর পুজো শেষ করার পরে কিন্তু সকলেই করে বসে রয়েছে। এখন বাজে বেলা 10:45। এখন পর্যন্ত আমি ঘরে ব্রেকফাস্ট কিচ্ছু তৈরি করিনি, শুধুমাত্র লেবু জল তৈরি করে চলে এসেছিলাম, তোমরা সবাই দেখেছো। এখানে আমার পুজো হয়ে গেছে আর বজরঙ্গলির কপালের এখান থেকে ডান সাইডের দিকে একটু টিপ পরে নিচ্ছি। আর টিপ পরেই চলে এলাম রান্নাঘরে সকালবেলার ব্রেকফাস্ট করতে। তো এখানে সকালবেলার ব্রেকফাস্টে আজকে করে নিচ্ছি ছোলার ডাল। মঙ্গলবার যেহেতু, তার জন্য কিন্তু করে নিচ্ছি ছোলার ডাল। আর ছেলে যেহেতু বাড়িতে রয়েছে, ও তেলে ভাজা খেতে খুব ভালোবাসে। এদিকে আমার হাজব্যান্ড কিন্তু তেলে ভাজা খেতে একটুকু ভালোবাসে না, দুজনের দুরকম করে করতে হয়। তো এখানে আজকে দুজনকেই একই জিনিস দেব, কারণ দুবার করে করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে। এখন বাজে 11টা আর এখন পর্যন্ত আমাদের ঘরে কিন্তু কারো ব্রেকফাস্ট হয়নি। আর এখানে আমি তাড়াতাড়ি করে দুজনের জন্যই লুচিটা করে নিচ্ছি, করে আগে তাদেরকে খেতে দিয়ে দিই, তারপরে দুপুরের রান্নার আয়োজন করব। তো এখানে দেখো আমার লুচি ছোলার ডাল কমপ্লিট হয়ে গেছে আর আগে ওদেরকে দিয়ে নিই। আর কি বলতো, আজকে এতটাই গরম পড়েছে যে রান্নার কোনো ইচ্ছাটা আর নেই। আর সকালবেলা এই খাবার খাওয়ার পরে সবাই বলছে যে একটু হালকা খাবারই রান্না করো, কারণ কি খাওয়ার এতটা ইচ্ছে নেই। আর লুচি আর ছোলার ডাল এত বেলায় খেলে কিন্তু পেটটা এমনি ভর্তি ভর্তি থাকে, যার জন্য কিন্তু আজকে খুবই হালকা রান্না করব। আর এইখানে আগে সবাইকে খেতে দিয়ে নিই। আর কি জানো তো, লুচি তারপরে বাইরের খাবার দাবার খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কেউ তো নিজের হাতে তুলে দেওয়ার আর কেউ নেই, নিজের খাবারটা নিজেই করতে হয়, নিজেই খেতে হয়। তাই মাঝে মাঝে বিশাল রাগ হয়ে যাই আমি, যে কি একটুকু তো তোমরাও তো একবার করে দিচ্ছি, একবার তো হাতে দিতে পারো। 365 দিনই আমি দিই, কিন্তু কি করব বলো, নিজের কাজ নিজেরই করতে হয় যেটাই। তো এখানে আজকে রান্নার জন্য কেটে নিয়েছিলাম পটল আলু তরকারি, পটল ভাজা আর মুগ ডাল। আর এইখানে রান্না করতে করতেই পাশে একটু চা বসিয়ে নিয়েছি আর চাটাও করে খেয়ে নিচ্ছি, কারণ মাথাটা ধরে গেছে এতক্ষণ ধরে। আর এত বেলা যেহেতু হয়ে গেছে, আমি আর ব্রেকফাস্ট করব না, একবারে দুপুরের খাবারটা খাবো। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কী সুন্দর আমার কাজগুলো খুব পরিপাটি করে গুছিয়ে নিই। আর এখানে আমার রান্না হয়ে গেছে পটল আলু তরকারি, পটল ভাজা, ডাল আর সঙ্গে লেবু। আর এখানে রান্নাঘর পরিষ্কার করার জন্য একটু সময় অপেক্ষা করছিলাম, কারণ গ্যাসটা প্রচণ্ড গরম ছিল, তাই একটু বসে আরাম করে নিলাম। আর এবার আরাম করে চলে আসলাম গ্যাস পরিষ্কার করতে আর রান্নাঘর পরিষ্কার করতে। তোমরা তো সকলেই জানো রান্না করার পর রান্নাঘরের অবস্থা কি হয়ে থাকে। তো গ্যাসটা ঠান্ডাও হয়ে গেছে আর আমি এসে এখানে গ্যাস মুছে যাবতীয় যা কাজ আছে রান্নাঘরে সব কিছু করে নিচ্ছি। তো একদিনে সব কিছু তোমাদের সকলের সঙ্গে শেয়ার করা কিন্তু সম্ভব না, কারণ ক্যামেরা নিয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি করতে হয়। যারা এই ধরনের ভিডিও করো তারা সকলেই জানো যে ক্যামেরা নিয়ে কি পরিমাণে দৌড়াতে হয়, কি করে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, সেইভাবে করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায়। এই গরমে আর পেরে উঠছি না, তার জন্যই এখানে গ্যাসটা মুছে নিচ্ছি। আর বাকি কাজগুলো অন্য দিন একটু একটু করে তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব। আর তোমরা সকলেই জানো আমার বাড়িতে গোপাল সোনা আছে, তার দুপুরবেলাও গোপাল সোনাদের সেবা থাকে। তো আজকে গোপাল সোনাদের সকালবেলার সেবাতে তো লাড্ডু জিলিপি দিয়ে পুজো দেওয়া হয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি দই দিয়ে। অ্যাকচুয়ালি সকালবেলায় এনেছিল, তো আমি ভাবলাম যে একবারে দুপুরবেলায় দিয়ে দেবো, আর পুজোটা দেওয়ার পরে আমাদেরও দুপুরবেলার লাঞ্চের সঙ্গে হয়ে যাবে। তো এইখানে দেখো গোপাল সোনা লাড্ডু সোনা বসে রয়েছে, তাদেরকে আমি
সেবা করি। আর হ্যাঁ, যেতে যেতে তোমাদের সকলের সঙ্গে একটাই কথা, যদি চ্যানেলটি ভালো লাগে, যদি ভিডিও ভালো লাগে, যদি আমাকে আর আমার গোপাল সোনাকে তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকো আর পাশে থাকা বেল আইকনটিও টিপে দিও। তাতে কি হবে, আমাদের ভিডিও পোস্ট করা মাত্রই তোমাদের সকলের কাছে আমাদের নোটিফিকেশন চলে যাবে। আর আমি এবার আমার গোপাল সোনাদেরকে এখানে খাওয়াতে থাকি। আর তোমরা সকলেই যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিও টিপে দিও। তো এখানে আমার গোপাল সোনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কিন্তু বাকি রয়েছে আমার ছেলের খাওয়ার। তো এখানে আমি পুজো দিয়েই আমার ছেলেদের খাবার রেডি করতে চলে যাব। আর তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসব আমি রিমি ব্লগ 260 থেকে। হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলেই সুস্থ থাকো।